আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে দিগদর্শন বাংলা ইউটিউব চ্যানেলে সমাসের দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের মাঝে আশা করি সবাই আমার সমাসের প্রথম পর্বের ক্লাসটা অবশ্যই করছো, অথবা যারা করো নাই আমি অনুরোধ করবো তোমরা প্রথমে সমাসের প্রথম পর্বের ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং তারপর দ্বিতীয় পর্বে প্রবেশ করবে। তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমাসের প্রকারভেদগুলো নিয়ে। তো সমাসের প্রথম প্রকারভেদ কি ছিল? দ্বন্দ্ব সমাস। তো আজকে আমরা প্রথমে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। তো সমাসের প্রথম পর্বে আমি কি বলছিলাম? দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য, 1 নম্বর প্রধান বৈশিষ্ট্য কি বলছিলাম? যে এর পূর্বপদ ও পরপদের গুরুত্ব কি হবে? গুরুত্ব হবে সমান। তো দ্বন্দ্ব সমাসের প্রথম তাহলে বৈশিষ্ট্য আমরা কি পাচ্ছি? পূর্বপদ এবং পরপদের গুরুত্ব সমান। তো এই পূর্বপদ পরপদ এই জিনিসটুকু কি? তো এটা বোঝার জন্যই আসলে আমি তোমাদেরকে রেফার করবো যে তোমরা প্রথম পর্বে ক্লাসটুকু করে আসো, আর যারা তোমরা ক্লাস করছো অথবা জানো তাদের তো প্রয়োজন নাই, তারা দেখে যাও। তো সমাস নির্ণয়ের জন্য আমরা সাধারণত ব্যাস বাক্যে এবং ও আর এই তিন ধরনের বা এই তিনটি অব্যয়সূচক শব্দাংশ আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি যদি এখন বলি বাবা মা, তো ব্যাস বাক্যে আমি কি ব্যবহার করব? বাবা ও মা। এই যে দেখো, আমরা একটি অব্যয়সূচক শব্দাংশ এখানে ব্যবহার করছি। এই জন্য বলা হয় যে সমাস নির্ণয়ের ক্ষেত্রে ব্যাস বাক্যে সাধারণত এই তিন ধরনের অব্যয়সূচক শব্দাংশগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, সমাস চেনার জন্য আরো কিছু ক্লু আছে, তো সেই ক্লুগুলোর দিকে আমরা একটু অগ্রসর হই। সেটা হচ্ছে মনে রাখতে হবে সমস্ত পদে অধিকাংশ সময় হাইফেন ব্যবহার হয়। ধারণা করে নিচ্ছে যে এটা আসলে 100% না, তবে কতটুকু? 95% প্লাস 10, মানে অধিক সময়ে সমস্ত পদের ভিতরে কি হয়? হাইফেন ব্যবহার হয়। যদি আমরা হাইফেন ব্যবহার যদি বা হাইফেন যদি পাই, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে হ্যাঁ, এটি হয়তো বা হতে পারে দ্বন্দ্ব সমাস। মানে আমাদের যেমন এখানে বাবা মা, এই উদাহরণটার ভিতরে খেয়াল করো, এই যে বাবা ও মা, এই বাবা মায়ের মাঝে কি হাইফেন ব্যবহার হয়েছে না? তার মানে বলা যায় যে এই সমাসটা কোন সমাসের অন্তর্ভুক্ত? দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। তবে মনে রাখতে হবে যেটা সব সময়ের জন্য না, কারণ আমি কিন্তু এখানে লেস দেন কত পার্সেন্ট রাখছি? 5%-এর মতো রেখেই দিছি। তো এটারও ব্যতিক্রম আছে। যেমন এখন যদি আমি বলি যে দম্পতি, তো এটা সমস্ত পদ না? এই সমস্ত পদের মধ্যে কি কোনো ধরনের হাইফেন ব্যবহার হয়েছে? না, হয় নাই। যেমন বাবা ও মা, বাবা মা, এই বাবা মায়ের মাঝে দেখো দেখি হাইফেন ব্যবহার হয়েছে না? হয়েছে। কিন্তু দম্পতি, এটা তো একটা সমস্ত পদ, এই সমস্ত পদের মধ্যে কোনো ধরনের হাইফেন আছে কি? না। তারপরে কিন্তু এই দম্পতি দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। দম্পতি, জায়া ও পতি। দম্পতির ব্যাস বাক্য কি? জায়া ও পতি। আরেকটা আমরা একটু দেখে নিই, ভার্যা পতি। ভার্যা ও পতি। তো দম্পতি, ভার্যাপতি, এদের মধ্যে কোনো ধরনের হাইফেন ব্যবহার হয়েছে? হয় নাই। কিন্তু তারপরে এরা কোন সমাসের অন্তর্ভুক্ত? দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা জানি এই পতি মানে কি? পতি মানে হচ্ছে স্বামী, আর জায়া আর ভার্যা এই দুইটার অর্থ হচ্ছে স্ত্রী। তো একটু খেয়াল করে দেখি, পূর্বপদ, এটা পূর্বপদ না? স্ত্রী পূর্বপদ, আর স্বামী হচ্ছে পরপদ। তো এখানে পূর্বপদ আর পরপদ, স্বামী স্ত্রী, দুইজনে কি গুরুত্ব সমান না? যেহেতু গুরুত্ব সমান, এই জন্য এটা কোন সমাসের অন্তর্ভুক্ত হবে? অবশ্যই দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত হবে। এবার তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া
ঠিক আছে, আপনি তো বললেন যে হাইফেন ব্যবহার হইলে অধিকাংশ সময় কি হবে, দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত হবে, অথবা হাইফেন না থাকলেও দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত হয়। এখন যদি হাইফেন ব্যবহার হয়, হাইফেন ব্যবহার হওয়ার পরেও এটা কি শুধুমাত্র দ্বন্দ্ব সমাসের মধ্যেই পড়বে? না, এমনটি নয়। তোমরা যদি প্রথম ক্লাসটা একটুখানি খেয়াল করে আসো বা দেখে আসো, তাহলে দেখবা সেখানে আমি কর্মধারয় সমাসের ক্ষেত্রে, কর্মধারয় এই সমাসের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে জজ সাহেব। তো তোমরা যদি একটু ভালো মতো ক্লাসটা দেখে আসো, এই জজ সাহেবের মাঝখানে কিন্তু আমি একটা হাইফেন দিয়েছিলাম। জজ সাহেবের মাঝখানে কি করছিলাম, হাইফেন ব্যবহার করছিলাম, যেটা প্রথম ক্লাসে তোমরা নোটিস করতে পারবে, দেখতে পারবে। তো এখন দেখো এই জজ সাহেবের মধ্যে হাইফেন আছে, হাইফেন থাকা সত্ত্বেও কিন্তু জজ সাহেব দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত নাই। কেন নয়? কারণ আমরা দেখতেছি জজ সাহেব পূর্বপদ পরপদ এই দুই পদের কি এখানে গুরুত্ব সমান পাচ্ছে? পাচ্ছে না। যেমন বাবা মা, বাবা মা দুই পদের গুরুত্ব সমান সমান পায়, কিন্তু জজ সাহেব দুইটা পদ পূর্বপদ পরপদ এই দুই পদের গুরুত্ব সমান সমান নয়, যার কারণে জজ সাহেব কার অন্তর্ভুক্ত হবে না, দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত হবে না। যদিও দেখি যে জজ সাহেবের মাঝখানে কি আছে, হাইফেনের ব্যবহার আছে। আশা করি তোমরা এই নিয়মটা বুঝে গেছো। তো দ্বন্দ্ব সমাসের মূলত তেমন কোনো প্রকারভেদ নাই, তারপরেও দ্বন্দ্ব সমাসের কিছু অংশে আমরা একটু যাই, যেগুলো একটু প্রকারভেদে আলোচনা করা যায়। দ্বন্দ্ব সমাসের একটা প্রকারের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব সমাস। তো অলুক দ্বন্দ্ব সমাস কি? আসলে যে সমাসের ভিতরে, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসের ভিতরে সাধারণত কোনো পদের ভিতরেই বিভক্তির লোপ হবে না। যে দ্বন্দ্ব সমাসের ভিতরে, প্রথম কথা কি বললাম, যে দ্বন্দ্ব সমাসের ভিতরে কোনো বিভক্তির লোপ হবে না, সেই দ্বন্দ্ব সমাসগুলোকে কি বলা হচ্ছে, অলুক দ্বন্দ্ব সমাস। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে আসলে এইভাবে তোমরা মনে না রেখে, দ্বন্দ্ব সমাসের শুধুমাত্র কয়েকটা উদাহরণ আছে, এই উদাহরণগুলো তোমরা একটু মুখস্থ করে নেবা। তো এর মধ্যে সব থেকে প্রচলিত 4টা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি, এই 4টা উদাহরণ অবশ্যই তোমরা মনে রাখবা। অলুক দ্বন্দ্ব সমাসের মোট 4টা উদাহরণ। এক নম্বর, দুধে ভাতে জলে স্থলে দেশে বিদেশে আর হচ্ছে হাতে কলমে। এই 4টা উদাহরণ তোমরা মূলত মুখস্থ করে রাখবা। এই 4টা উদাহরণ কি, অলুক দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত। তো দ্বন্দ্ব সমাসের এটা একটা প্রকারভেদ। আর একটা প্রকারভেদ হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। তো বহুপদী, এখানে বহুপদী বলতেই বোঝাচ্ছে কতগুলা পদ থাকবে, অনেকগুলা পদ থাকবে। তো মূলত কয়টা পদ, 2-এর অধিক পদ। কত পদ, এইটুকু শুধুমাত্র মনে রাখবা, 2-এর অধিক মানে 2-এর থেকে বেশি পদ থাকবে, এবং প্রত্যেক পদের গুরুত্বই সমান হবে। তাহলে প্রথম কথা, এখানে কয়টা পদ থাকতে হবে, বহুপদী দ্বন্দ্বের মধ্যে 2টার বেশি পদ থাকতে হবে। কয়টা, 2টার বেশি পদ। এবং দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক পদের গুরুত্বই কি হবে, সমান হবে। প্রত্যেক পদেরই কি হবে, গুরুত্ব সমান হতে হবে। তো আমরা উদাহরণের দিকে চলে যাই। যেমন যদি আমি বলি হাত পা নাক মুখ চোখ, তো খেয়াল করে দেখি এখানে কয়টা পদ আছে, 2টার বেশি পদ না, 1 2 3 4 5। দেখো 2টার বেশি অর্থাৎ 2-এর অধিক পদ আছে, এবং প্রত্যেক পদেরই গুরুত্ব সমান। কারণ কি, এগুলো আমাদের কি শরীরের অঙ্গ না, যেমন হাত পা নাক মুখ চোখ। তো প্রত্যেকটা পদেরই কিন্তু এখানে গুরুত্ব সমান, এবং 2-এর অধিক পদ। তো এইটাকে বলা হচ্ছে কি, এই 2-এর অধিক পদ যদি থাকে এবং প্রত্যেক পদের যদি গুরুত্ব সমান হয়, তাহলে সেটা কোন সমাস হয়ে যাবে, বহুপদী দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো তোমরা আমাকে তো প্রশ্ন করতে পারো যে ভাইয়া
আসলে বহুপদী দ্বন্দ্ব, তাহলে তো আমরা দুইটার বেশি পদ দেখলে এবং প্রত্যেক পদের গুরুত্ব সমান হলে বুঝে যাব যে এটা আসলে বহুপদী দ্বন্দ্ব সমাস। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এত সহজভাবে দেয় না। এখানে ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করে আমি একটু তোমাদের ডেমো আকারে দেখাই দিই। সেটা ধরো যে তোমাদের প্রশ্নে দিয়ে দিল, তোমাদের প্রশ্নের মধ্যে দিয়ে দিছে যে তুমি আমি ও সে কোন কোন সমাস। তো তোমাকে কোন নাম্বারে দিছে যে ধরো দ্বন্দ্ব সমাস, খতে দিছে তোমাকে অব্যয়ী সমাস, গতে তোমাকে দেওয়া আছে অব্যয়ীভাব সমাস, আর ঘয়ে যায় তোমাকে অপশনে উত্তর দিছে কি যে এ ক তালব্য সহায়িকার মূর্ধন্য স এক্সেস দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এই জায়গাতে যে আসলে আমরা কনফিউশনে পড়ে যাব যে আসলে এটার উত্তর আমি কি দেব, যে তুমি আমি ও সে এটা কোন সমাস। তো প্রথম কথা, তুমি আমি সে তিন পদের গুরুত্ব সমান না? হ্যাঁ, অবশ্যই গুরুত্ব সমান, এবং দুইয়ের অধিক পদ এখানে বিদ্যমান। তো আমরা প্রথমে ভাবে নিতে পারি কি যেটা আসলে দ্বন্দ্ব সমাস হবে, স্বাভাবিকভাবে ভাবে নিতে পারি। কেন ভাবে নিব আমরা? কারণ আমরা সাধারণত মনে করবো যে বহুব্রীহি সমাস না, অব্যয়ীভাব সমাস অবশ্যই না। তো হয় দ্বন্দ্ব সমাস হবে, না হলে এখানেও দ্বন্দ্ব উল্লেখ আছে কিন্তু সামনে লেখা আছে কি এক শেষ। তো এক শেষ, এই যে এ ক তালব্য সহায়িকা মূর্ধন্য স, এ ক তালব্য সহায়িকা মূর্ধন্য স, এই শব্দটা একটু কেমন কেমন জানি লাগতেছে না? অবশ্যই লাগতেছে। তো এই জায়গাতে কিন্তু আমরা কনফিউশন খেয়ে যাব যে আসলে এই ধরনের শব্দ তো আমরা কখনো পড়ি নাই, তার মানে হয়তো বা এটা উত্তর হবে না। আসলে বিষয়টা এমন না। এই অ্যাক্সেস আসলে আমরা বাংলিশ, এখানে শব্দটা ব্যবহার করা হয় কি বাংলিশ হিসেবে ব্যবহার করা হয়। এখানে অ্যাক্সেস বলতে কি বোঝায়? ACCESS, ইংলিশে হচ্ছে অ্যাক্সেস। এই অ্যাক্সেস মানে কি অধিক না? আর যাহাই অধিক তাহাই কি বহু বা অধিক না? তো এই যে বহু, তার মানে কি বহু অধিক দ্বন্দ্ব, তার মানে কি দুইয়ের অধিক পদ, তার মানে ধরে নিতে এখানে আমাদের অবশ্যই উত্তর কি হবে? বহুপদী দ্বন্দ্ব সমাস বা এক্সেস দ্বন্দ্ব সমাস। শুধুমাত্র দ্বন্দ্ব সমাসে উত্তর দেয়া যাবে না। তো এইটুকু যদি তোমরা একটু মনে রাখো, তাহলে আশা করি যে দ্বন্দ্ব সমাসের ভিতরে আর তোমাদের কোনো ধরনের সমস্যা বিদ্যমান হবে না ইনশাআল্লাহ।